আমরা যখন গান প্র্যাকটিস করছি না, বা যখন আমরা ভাবছি যে গান বাজনা বা শুরু করব, আমরা শুরুতেই তানপুরার সাথে প্র্যাকটিস করি না। আমরা যখন গান বাজনা চর্চা করছি একদম বেসিক বেসিক লেভেলে, তখন আমরা সবসময় হারমোনিয়ামের ওপরেই প্র্যাকটিসটা করি। কারণ যে ইন্ডিভিজুয়াল যে স্বরগুলো থাকে, সা রে গা মা পা ধা নি সা, প্রত্যেকটার প্রত্যেকটার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে, প্রত্যেকটার আলাদা আলাদা সুর থাকে। ঠিক আছে, একটা অন্যের সাথে কখনোই ম্যাচ করে না। তো প্রত্যেকটা সুর এক্স্যাক্ট কেমন শুনতে লাগে সেটার আইডিয়ার জন্য আমরা সবার প্রথমে হারমোনিয়ামের ওপরেই প্র্যাকটিসটা করি। এইবার এখানে কি ভুলটা হচ্ছে, যে যখন আমরা প্র্যাকটিস করছি হারমোনিয়ামে, আমরা ধরে নিচ্ছি ডেইলি প্র্যাকটিস করছি, যেভাবে আমাদের গুরুজি বলছেন, যেভাবে ফলো করতে বলছেন আমরা সেইভাবে প্র্যাকটিস করছি। ঠিক আছে, সাকে হয়তো আমি সুরেই সা বলছি, আমার হারমোনিয়ামে সায়ের যে অ্যাকচুয়াল সুরটা আসছে, যেটা আমার কানে আসছে আমার হারমোনিয়াম থেকে, বা রে বা গা, যে কোনো স্বর আমরা যখনই বলছি হারমোনিয়ামের যে আওয়াজটা আসছে সেটার সাথে দেখছি আমাদের গলা ম্যাচ করছে। কিন্তু কিন্তু যখন আমরা কোনো জায়গায় কোনো স্টেজ পারফরমেন্স, বা যখন আমরা কোনো ব্যান্ডের সাথে গাইতে যাচ্ছি, বা হয়তো কোথাও যখন গান রেকর্ডিং করতে যাচ্ছি, সেখানে স্টুডিওতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের গলাটা সেই সুরের সাথে মিলছে না, তখন যে পিচ বা স্কেলটা তারা দিচ্ছে সেখানে হয়তো দেখা যাচ্ছে যে মিলছে না। ধরে নেওয়া যাক যে আমার যে পিচটা, আমি যদি সিতে প্র্যাকটিস করি বাড়িতে হারমোনিয়ামে, তার যে সুরটা, সেই সুরের ওপর আমি গানটাকে তৈরি করছি, সেই সুরের ওপর আমি সা রে গা মা পা ধা নি সা কে আমি বলছি। কিন্তু যখন আমি কোনো স্টুডিওতে বা অন্য কোথাও হয়তো গান গাইতে যাচ্ছি, তারা তখন তাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে যে সি এর যে সি পিচ বা সি স্কেলটার যে সাউন্ড, যে কর্ডটা তখন দিচ্ছে, তখন দেখছি যে আমি যাই তখন সা বলছি, হয় সেই সাটা ডাউন হচ্ছে বা আপ বেশি হয়ে যাচ্ছে। এই অবস্থায় কি হচ্ছে, যখনই আমরা গান গাইছি যতই সুরে গাই না কেন সেইটা প্রপার সুরে হচ্ছে না, বা এরকমও শুনতে হয় যে গলা সুরে নেই। কিন্তু যখন আমি হারমোনিয়ামে এসে বাড়িতে গাইছি তখন আমাদের গলা সুরেই হচ্ছে। এরকম কেন হচ্ছে? তো ব্যাপারটা অন্য কিছু না, যে ফ্রিকোয়েন্সিটা থাকে, যে টিউনিংটা থাকে অ্যাকচুয়ালি হারমোনিয়ামে বা ওয়ার্ল্ড ওয়াইড যেখানে আমরা চলে যাই, প্রপার 440-তে থাকে, আর সেটাতেই থাকা উচিত। এইবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হারমোনিয়াম নিয়ে তো প্র্যাকটিস করছি, শুরু করছি, কিন্তু সেই হারমোনিয়ামটা আমরা বছরের পর বছর ওইভাবেই বাড়িতে ব্যবহার করছি, বা তাকে চেক আপ করছি না, বা আমরা দেখছি না হারমোনিয়ামটার যে সারে গামা পাধা নিসা যেটা বাজাচ্ছি, বা যে আওয়াজটা সেখান থেকে বেরিয়ে আসছে হারমোনিয়াম থেকে, সেটা কি এক্স্যাক্ট 440 টিউনে আছে, নাকি সেটা থেকে সরে গেছে না বা বেশি হয়ে গেছে। এইবার যখন কোনো শিক্ষার্থী শুরু করছে হারমোনিয়ামে গান গাওয়া বা প্র্যাকটিস করা প্রথম, তার তো এত ধারণা হবে না বা নলেজ নেই। সে ভাবছে আমার এখানে যে সাটা বেরোচ্ছে সেটাই হয়তো অ্যাকচুয়াল সুর বা সা। তো সে সেইটার উপরেই অভ্যাস করছে। এবার যখন সে গুরুর বাড়ি গিয়ে যখন প্রেজেন্ট করতে যাচ্ছে বা গাইতে যাচ্ছে, এবার গুরুর কাছে যে হারমোনিয়ামটা আছে সেটা সেটা তো একদম প্রপার পিচেই আছে, 440-তেই আছে, পারফেক্ট টিউন করাই আছে। তখন দেখা যাচ্ছে কি, যে আমি যে সাটা বলছি বা সেই আওয়াজটা যখন শুনছি গুরুজির বাড়ি গিয়ে তার ইনস্ট্রুমেন্ট বা তার হারমোনিয়ামে, সেটা হয়তো আমার কানে ম্যাচ করছে না। হয়তো হতে পারে যে এই আওয়াজটা তো অনেকটা নিচে, বা হতে পারে যে আমি যে সাটা বাড়িতে বলে এসেছি, অভ্যস্ত হয়ে এসেছি, সা রে গা মা পা ধা নি সা, যেভাবে যে সুরে যে আওয়াজের ওপর অভ্যস্ত হয়ে এসেছি, সেটা তো দেখছি এখানে এসে আরও উঁচুতে মনে হচ্ছে। অর্থাৎ বাড়িতে যখন আমরা যে হারমোনিয়ামে প্র্যাকটিস করছি সেইটা আমাদের প্রপার 440 টিউনে নেই, সেটা তার অরিজিনাল জায়গা থেকে সরে গেছে, যার জন্য যে সুরটা ওপর আমরা আমাদের গলাটাকে বসাচ্ছি বা দীর্ঘদিন তার উপর প্র্যাকটিস করছি, তাতে কি হচ্ছে, কানটা যেটা তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল তৈরি হয়ে যাচ্ছে। এবার এই ভুলটা যদি একবার হয়ে যায়, এই ভুলটাকে শোধরাতে না 1-2 দিন হবে না, সেখানে হয়তো 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। ঠিক আছে, তো আমি সকলকেই বলবো যে যারা হারমোনিয়ামে প্র্যাকটিস করছো, কারণ শুরুতেই আমরা কেউ তানপুরাতে যাই না,
স্টার্টিংয়ে আমরা হারমোনিয়ামের ওপরই প্র্যাকটিসটা করি এবং শুরু করি। তো আমি আগে বলবো যে গান বাজানো শুরু করার আগে অবশ্যই হারমোনিয়ামকে একবার চেক আপ পুরো পুরো থরলি A to Z চেক আপ করিয়ে নেওয়া দরকার, যে ওটা পারফেক্ট 440-তে টিউন করা আছে কি নেই। আর শুধু এটাই না যে বাড়িতে যে হারমোনিয়াম আছে, পুরোনো হারমোনিয়াম, সেগুলোতেই প্রবলেম হবে এরকম নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নতুন হারমোনিয়ামের ক্ষেত্রেও এই প্রবলেমগুলো দেখা যায়। অনেক জায়গা আমরা দেখি যে খুব সস্তায় হারমোনিয়াম বিক্রি করা হচ্ছে, যেখানে এই ব্যাপারগুলো ঘটতে থাকে, কারণ ওখানে অতটা কোয়ালিটি মেনটেন করে সব জিনিসটা করা হয় না। কারণ এই যে প্রপার 440 টিউনটা না, এটা ইজিলি চট করে শুনেই কানে বোঝা যায় না। তো এই জন্য আমি সকলকেই বলবো যে হারমোনিয়াম যদি কিনছো বা কিনছেন, একটু রেপুটেড জায়গা থেকে একটু একটু ভালো দামি হারমোনিয়াম নেওয়া দরকার, ঠিক আছে। আর দ্বিতীয়ত, যদি বাড়িতে কোনো হারমোনিয়াম থেকে থাকে যেটাতে আমরা বছরের পর ধরে বছর প্র্যাকটিস করে যাচ্ছি, তো আমি বলবো অ্যাটলিস্ট প্রত্যেক বছর একবার করে হারমোনিয়ামকে চেক আপ করানো অবশ্যই দরকার, যাতে সেটা প্রপার 440-তে টিউন থাকে। যদি হারমোনিয়াম আমার 440-তে টিউন না করা থাকে, আমি ওর পর যখন তানপুরায় শিফট হতে যাব, ইলেকট্রনিক্স তানপুরাতেই আমি যদি বলি, তো ইলেকট্রনিক্স তানপুরাতে তো এত ভুল থাকবে না, সেটা প্রপার 440-তেই থাকবে, তখন দেখবে সুর ম্যাচ করছে না। বা যারা ম্যানুয়াল তানপুরাতে প্র্যাকটিস করবে, তারা যখন তানপুরাকে টিউন করবে, হারমোনিয়ামটা বাজেই তো সা পা এগুলো শুনেই টিউন করব, ওই সুরের সাথে মেলাবো। এইবার যদি সাপোজ ওটা 440-তে না থাকে, যদি 450 या फिर 445 বা 430-তে টিউন হয়ে থাকে, তো তানপুরাওকে আমি ওইভাবেই টিউন করবো, কারণ আমার কান তো ওইভাবেই তৈরি হচ্ছে। অর্থাৎ কি হবে, আমি ভাবছি আমার গলা সুরে, কারণ আমি বাড়িতে হারমোনিয়ামে যখন করছি প্রত্যেকটা মিলছে, কিন্তু যখন আমি গুরুর বাড়ি বা অন্য কোথাও গিয়ে যখন আমি গাইতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমার গলাটা ঠিক পিচে মিলছে না। অর্থাৎ গলা আমার সুরে হয়েও বেসুরা হয়ে যাচ্ছে। আর এইটা খুব খুব একটা ভাইটাল ব্যাপার, যেটা এখন বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম বাড়িতে হারমোনিয়াম প্রপার চেক থাকে না, যার জন্য কি হচ্ছে যে টিউনটা থাকে 440, ওটা থেকে ধীরে 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 সরে যাচ্ছে, যার জন্য আমাদের গলাটা সুরে, আমাদের মনে হচ্ছে যে গলাটা আমাদের সুরে আছে, কিন্তু ওটা এক্স্যাক্ট সুরে নেই, সুর থেকে অনেকটা সরে যাচ্ছে। তো অবশ্যই এই বিষয়ের খেয়ালটা রাখা দরকার, তবে গিয়ে গলাটা একদম সুরে হবে। শুধু যে সায়ের অভ্যাস বা ডেলি পাল্টা স্ট্যান্ডিং নোটের অভ্যাস করলে যে গলা সুরে হবে এরম নয়। আমি যে সুরটাতে বলছি সেই সুরটাও তো প্রপার একটা ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে, 440 টিউনে থাকতে হবে, তবে গিয়ে আমার গলাটা অ্যাকচুয়াল সুরে হবে, না হলে কোনো মতে এটা সম্ভব নয়। অবশ্যই তোমরা একবার চেক করো, দেখো তোমাদের হারমোনিয়ামটা আছে কিনা প্রপার 440-তে। এইবার একটা প্রশ্ন আসছে যে কিভাবে বুঝতে পারবে যে তোমাদের হারমোনিয়ামটা 440-তে টিউন আছে কি নেই। এই জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে হারমোনিয়াম টিউনার বলে সার্চ করো, তো অনেক টিউন করা অ্যাপ ওখানে চলে আসবে, যে কোনো একটা ইনস্টল করে নাও, করে নিয়ে ওটা প্লে করে ওটাকে অ্যাক্টিভ অ্যাপ্লিকেশানটাকে অন করো, করে হারমোনিয়ামের ওপর ফোনটাকে রাখো, রেখে তোমাদের যে পিচ, যার যে পিচ, সেটাকে প্লে করে দেখো ওখানে কি আইডেন্টিফাই করছে, ঠিক আছে। একবার এই জিনিসটা করে দেখো, আজই একবার সবাই চেক করে দেখো। ধন্যবাদ।